ধরেন একজন মানুষ 70টা খুন করছে। হুম। হিটলার অথবা সাদ্দাম আছে, এরকম স্বৈরশাসক আছে, অনেকে ছিল। যেই প্রশ্নটা করবেন সেই প্রশ্নটা আমি কি আপনাকে বলে দিব যে আপনি কি প্রশ্নটা করতে এসেছেন? আচ্ছা, আপনি বলে দেন দেখি কি। আচ্ছা, আপনি প্রশ্ন করতে এসেছেন যে 70টা 100টা খুন করছে, সে হ্যাঁ, মরে গেল, তার বিচার হইল হ্যাঁ, না, এখন হ্যাঁ, থেকে হ্যাঁ, তার বিচার কেমনে হবে? হ্যাঁ, 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 এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, হ্যাঁ, হ্যাঁ। তো এটা তো আমারও প্রশ্ন, বিচার কেমনে হবে ভাই? মরে গেছে, এখন বিচার কেমনে হবে? এখন এখন আপনি আমার যদি কাছে, দাবি করেন, এখন আপনি যদি হ্যাঁ, দাবি করেন যে হ্যাঁ, পরকালে এই ব্যাটারে আল্লাহ পাক চিকেন ফ্রাই করবে, বারবিকিউ গ্রিল করবে, হুম, হ্যাঁ, হ্যাঁ, খুব খুব পিটাবে আল্লাহ পাক, হ্যাঁ, তাহলে তো হ্যাঁ, ভাই এটার প্রমাণটা তো আপনার দিতে হবে, তাই না? হ্যাঁ, আপনি যদি প্রমাণ ছাড়া এরকমের দাবি করেন, তাহলে তো প্রমাণ ছাড়া যে কেউ এই দাবিটা করতে পারে। প্রমাণ হ্যাঁ, ছাড়া আমি দাবি করতে পারি যে পরকালে আমি এটার বিচার করব। আপনি মনে করেন আমাকে এসে জিজ্ঞেস করলেন, ভাই একজন লোক 70টা খুন করছে, এই লোকটার তাহলে না, বিচার না, না, হবে না? ভাইয়া, এটা তো আমি না, যদি আপনি আপনাকে কথার কথা আমি বলতেছেন। আমি আমি যদি আপনাকে আমিও হ্যাঁ, ওইটাও তো আপনারটাও তো কথার কথাই, আপনারটা তো কোনো প্রমাণ নাই তো। প্রমাণ ছাড়া যখনই কথাটা হবে সেটা হচ্ছে কথার কথা। না, আমি হ্যাঁ, একটু আমি একটু কথাটা 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 হ্যাঁ, কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন। বলেন, বলেন, আমি অসুবিধা আপনাকে নেই। বললাম ওই যে 70টা খুন যে করছে তারে আমি পরকালে এমন ছেঁচা দিব, এমন মানে মানে এমন ভাবে পিটাবো ভাই, হ্যাঁ, খুব পিটাবো, হ্যাঁ। আর আপনি যদি আমাকে ঠিকঠাকভাবে টাকা পয়সা দেন, আমাকে টাকা পয়সা আমাকে যদি সন্তুষ্ট রাখেন, পরকালে আপনাকে আমি হাজির বিরিয়ানি খাওয়াবো, হ্যাঁ। এখন ভাই এই হাজির বিরিয়ানি যে খাওয়াবো বা পরকালে 70টা খুন যে করছে তারা যে আমি মারবো, এটার কোনো প্রমাণ আমি আপনাদের দিব না, হ্যাঁ। বলবো যে আচ্ছা, পরকালে এই প্রমাণটা আপনি পরকালেই পাইবেন, হ্যাঁ। এখন এখন প্রমাণ দেওয়া যাব না, পরকালে আমি প্রমাণটা দিব। তার মানে তো আচ্ছা, আপনার যে আল্লাহ পাক যে বিচার করবে সেটার দাবি এবং আমার দাবি একই জায়গাতে আছে, দুইটাই হচ্ছে প্রমাণহীন। আমরা তো আপনি তো আমার কাছে এমন কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেন নাই যে পরকালে ওই হুম, 70টা বা 80টা খুন যে করছে তার হ্যাঁ, বিচার হ্যাঁ, হবে, এরকম তো কোনো প্রমাণ আমার কাছে হাজির করতে পারেননি। এখন না, আমি না, না, আপনাকে হুম, এখন আমি আপনাকে একটা হাদিস দেখাচ্ছি। দেখেন যে আল্লাহ পাকে, আপনি যদি দাবি করেন যে আল্লাহ পাকে পৃথিবীতে ইনসাফ নাই, কিন্তু আল্লাহ না, পাকে, ভাইয়া শুনেন, ভাই ভাইয়া, ভাই আপনি এক একটু সেকেন্ড, এক নিজেকে সেকেন্ড। মিউট রাখেন, নিজেকে একটু না, মিউট হাদিস রাখেন, দেখায়েন না, নিজেকে। না, আমরা হাদিস না না দেখায়েন না, প্লিজ। না, আমি আপনার কথা মতো শুনে যাচ্ছি, প্লিজ। ভাই আমি যেই আলাপগুলা করি সেই রেফারেন্স সহকারে আলাপ আলাপ আলোচনা করি, আপনি না বললেই আচ্ছা, তো আমি দেখাবো না, সেটা তো হবে না ভাই, হ্যাঁ। এক্স্যাক্টলি, আমি এখানে মানে ধর্মিক নিয়ে আছে এটা জানতে চাইতেছি না। আমি শুধু আপনার, আপনি কি বলতে মানে আপনার মতবাদটা কি, মানে আপনি কি এই ব্যাপারে কি বলেন, এটা শুধু জানতে চাচ্ছি আমি। না, আমার তো ধরেন, মানে আমার ডিটেলসে আলোচনা করতে গেলে আমার অনেকগুলা জিনিস লাগবে, হ্যাঁ। এইখানে আচ্ছা, এই যে আলোচনাটা আমি করতেছি সেখানে এই হাদিসটা দেখানো জরুরি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, হাদিসের আচ্ছা, ভিতরে যে জিনিসটা বলা আছে এটা একটা সহি হাদিস, বুখারী মুসলিমের হাদিস। এখানে বলা আছে একটা লোক হচ্ছে 99টা খুন করছিল, হ্যাঁ। তারপরে এক হ্যাঁ, পাদ্রির কাছে গেল, গিয়ে বললো যে আমি মানে তওবা করতে চাই। তখন পাদ্রি বললো যে না, তুমি তো এতগুলা খুন করছো, তোমার আর তওবা হবে না। হ্যাঁ, তখন সে পাদ্রিকে খুন করে ফেললো, হ্যাঁ, 100 হয়ে গেল। হ্যাঁ, এরপরে সে জীবনে আর কোনো ভালো কাজই করে নাই, একদম কোনো ভালো কাজই করেনি। দেখেন এই হাদিসের ভিতরে লেখা আছে কোনো ভালো কাজই নাই তার, হ্যাঁ। 100টা খুন করছে উল্টা, হ্যাঁ। তারপরে সে যখন মারা যাচ্ছে তখন সে তওবা করার জন্য এক এক হাত সামনের দিকে, এক বিঘত সামনের দিকে আগাইছিল। এই জন্য আল্লাহ পাক শেষে কি করলো, তাকে ক্ষমা করে দেওয়া হলো এবং সে জান্নাতে চলে গেল। তার মানে আমরা দেখতে পেলাম যে 100 জন খুন করলেও শুধুমাত্র হুম, মানে ইসলামের যে ইনসাফের ধারণা, ইসলামের ইনসাফের ধারণাটা হচ্ছে, বা ধর্মের গ্রন্থগুলোর ভিতরে যে ইনসাফের ধারণা আছে সেটা হচ্ছে 100 খুন করছেন, 500 খুন করছেন, 1 কোটি খুন করছেন, কিছু যায় আসে না। আপনি শেষে গিয়া মানে আল্লাহর কাছে মাপটাপ চাইছেন কিনা, আল্লাহরে সন্তুষ্ট করতে পারছেন কিনা, সেটা হচ্ছে প্রাইমারি জিনিস। তাহলে ভাই আপনি যেই ইনসাফের কথা যদি আপনি বলেন যে পরকালে গিয়ে আমরা ইনসাফ পাবো, সেটা তো আমরা দেখতেছি পরকালে তো আল্লাহর দরবারে তো ইনসাফ নাই। 100 মানুষের খুন করে একজন লোকে মানে মাপ পায় গেল, জান্নাতে চলে গেল, এটা তাহলে আসলে ইনসাফ না, হলো এখানে কোথায়? বলা আছে যে, না ভাইয়া শুনেন, এখানে বলা আছে যে ধরেন আমি 100টা খুন করলাম, হজ হজ করার পরে আমার পাপ মোচন হয়ে গেল, এরকমও বলা আছে। হুম, এই হ্যাঁ ব্যাপারটা আমার বলেন, কাছে অযৌক্তিক লাগে, বুঝছেন, যৌক্তিক বলেন না। তাহলে আমি এত আপনি খুন যে করলাম, আমার আপনি কোনো যে শাস্তি হইলো দাবিটা, না। ভাই আপনি হ্যাঁ, যে হ্যাঁ, দাবিটা নিয়ে আসতেছেন যে হ্যাঁ, আমাদের আল্লাহ পাক পরকালে বিচারটা করবে, হ্যাঁ, সেখানে হ্যাঁ, তো আমি আরো বেশি অবিচার দেখতেছি, সেখানে তো আরো বেশি অবিচার। আমরা এখানে যেটা মনে পরকালের করি, ব্যাপার না, এখানে দুনিয়াতেই তো আমরা আপনার ইয়ে দিয়ে দিছে। হ্যাঁ, আমরা আপনাকে যেটা মাফ মনে করে করি, দেওয়ার সুযোগ দিয়ে দিছে, মাফ হওয়ার সুযোগ দিয়ে দিছে। হজ করলাম, আমি 100 খুন করলাম,
অনেক অপরাধ করলাম, আমি হজ করলে আমার সব আগের সব অপরাধ মাপ, এটা এটা কেমন কথা? এটা কেমন নীতি, কেমন আইন, আমি বুঝি না এটা। এই জন্য আমি আপনি জিজ্ঞেস করছিলাম যে আপনার মানে এটা কি, আপনি কি মনে করেন এটা? আমি মনে করি আমাদের মৃত্যুর সাথে সাথেই সবকিছু শেষ। যে মরা বেটাকে তো, লাশকে তো আর পিটায় আমার লাভ নেই, তাই না? লাশকে আমার শাস্তি দিয়ে তো আর সে বেটা ব্যথা পাবে না, তাই না? আর মরা বেটার কবরের সামনে গিয়ে যদি আমি তার পিটাই, বাঁশ দিয়ে পিটাই, তা দিয়ে তো আসলে কিছু যাবে আসবে না, মরা বেটারও কিছু যাবে আসবে না, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ব্যাপার ভাই, আমি একটা ব্যাপার একটু শেষ করি। আমরা আচ্ছা, যেহেতু দেখতে পাচ্ছি যে এই ধরনের ঘটনা যদি ঘটে, জি এই ধরনের ঘটনাগুলোকে থামানোর জন্য আমরা যারা মানুষ আছি তারা বিভিন্ন ধরনের আইন কানুন বিচার ব্যবস্থা তৈরি করেছি, যেন সেই আইন কানুন বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা একটা অপরাধকে যেন নির্মূল করতে পারি, সেই অপরাধগুলো যেন আর মানুষ না করে এই ব্যবস্থা করতে পারি। আমাদের মূল উদ্দেশ্য এটা কখনোই থাকে না যে আমরা একজন অপরাধ করছে তাকে আমার শাস্তি দিতে হবে, না, এইটা আমাদের আইন এবং বিচার ব্যবস্থার মূল উদ্দেশ্য না। আমাদের আইন এবং বিচার ব্যবস্থার উদ্দেশ্য হচ্ছে এই যে সেই ক্রাইমটা যেন সে না করে। সমাজে এমন আমরা একটা অবস্থা তৈরি করতে চাই, এমন শিক্ষা দিতে চাই যেন সেই ইয়াটাই না হয় যে সে অন্যায়গুলা করবে, অপরাধগুলা করবে, খুনাখুনি করবে, সেই স্কোপটাই যেন তৈরি না হয়। কিন্তু আমাদের নানা ধরনের সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতা থাকার কারণে আমরা আইন বিচার ব্যবস্থা রাষ্ট্র কাঠামো এখনো ঠিকভাবে তৈরি করতে পারি নাই। সেটার জন্য নানা ফ্যাক্টর কাজ করে, কিন্তু আমাদের অনবরত সবসময় চেষ্টা থাকে যে আমরা আইনগুলাকে আরও ডেভেলপ করব, বিচার ব্যবস্থাকে আরও ডেভেলপ করব এবং রাষ্ট্র কাঠামোকে আরও শক্তিশালী করব, যেটার ফলে দেখা যাবে যে আমরা সমস্ত কিছু আমরা এই অপরাধগুলাকে আমরা নির্মূল করতে পারতেছি, অপরাধগুলা ঘটার আগেই আমরা ব্যবস্থা নিতে পারতেছি। যদি আমরা এটা করতে পারি সেটা আমাদের একটা চেষ্টা, কিন্তু এই চেষ্টাটা ছাড়া আমাদের কাছে আর কিছু করার নাই। কেউ যদি 1 কোটি খুন করে আসে, তারপর তাকেও যদি আমি যেই শাস্তি দিব, এবং তাকেও অবশ্যই আমি একই শাস্তি দেবো, কারণ এর চেয়ে বেশি শাস্তি দেওয়ার মতো স্কোপ আমাদের কাছে নাই। আমাদের কাছে এমন কোনো যুক্তিও নাই, এমন কোনো তথ্য প্রমাণও নাই যে 1 কোটি খুন আর একটা খুন এদেরকে আমরা শাস্তি দিয়ে, এবং শাস্তির ধারণাটা একটা প্রতিহিংসামূলক ধারণা। আমাদের সভ্য সমাজে এখন আমরা সেই প্রতিহিংসার চর্চাটাও করি না। যেমন আমরা একটা মানে পুরুষ একটা মেয়েকে রেপ করছে, এখন কি আমরা কি করবো? একটা মানে মোটা সোটা লোক আইনা ওই লোকটারে রেপ করে দিব? না। বা আমরা কি ওই লোকটার মেয়েরে গিয়ে রেপ করে দিব? না, আমরা এটা করতে পারি না। একটা লোক একজনের চোখ খোঁচায় অন্ধ করে দিচ্ছে, এমনকি আমরা সেই অপরাধীর চোখ খোঁচায় অন্ধ করে দিব? না, আমরা সেটা করতে পারি না। আমাদের আইন কানুন বিচার কাঠামো থাকে এইভাবে যেন আমরা সংশোধন করতে পারি, একজন অপরাধীকে সংশোধন করে আবার সমাজে যেন ফিরিয়ে আনতে পারি। এইটা থাকে আমাদের আইন এবং বিচার কাঠামোর উদ্দেশ্য, সভ্য সমাজের উদ্দেশ্য।